ইনকিলাব মঞ্চের মুখপাত্র একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর শরীফ ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে পুরো জাতিকে নড়েচড়ে বসতে হবে। ডক্টর ইউনূস সরকারকে নড়েচড়ে বসতে হবে, জরুরি পদক্ষেপ নিতে হবে। এই বিষয়ে আমরা জনমত তৈরি করতে চাই। দর্শক, আপনারা প্রত্যেকে ভয়েস রেজ করুন, জনগণকে জানিয়ে দিন, সবাইকে কনসাস করুন। শরীফ ওসমান হাদির এই ঘটনার প্রেক্ষিতে যদি আমরা দফারফা করতে না পারি, বাংলাদেশ বাঁচবে না। আপনি বাঁচবেন না, আমি বাঁচবো না। চাঁদাবাজের বিরুদ্ধে যেই বলবে প্রথমে রেজিস্টার ফুয়াদের মতো হালকা মাইর দিবে, তারপরে শরীফ ওসমান হাদির মতো একদম শেষ করে দিবে। অতএব আমাদের সবাইকে জেগে উঠতে হবে। তো দর্শক, শরীফ ওসমান হাদির উপর যে হামলা, যে গুলি করা যে ঘটনা, এর নিন্দা জানিয়েছি আমরা। আপডেট আপনারা জানেন, পুরো জাতি দোয়া করছে এবং এটা নিঃসন্দেহে নির্বাচন পেছানো বা বানচালের ষড়যন্ত্র। বিএনপির লোকজন খুশি এবং তারা ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। মির্জা আব্বাসের চোখে মুখে অপরাধবোধের একটা ছাপ, অথবা কেমন কেমন যেন চোর চোর একটা অভিব্যক্তি লক্ষ্য করা গেছে এবং উপস্থিত জনতাও মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এই প্রেক্ষিতে আমি বলছি না, দেখেন, আমরা বিশ্লেষণ করি একটা মেথোডোলজিতে, আন্দাজে কোনো কথা আমরা বলি না। প্রচুর কথা বলি, কিন্তু মেথোডোলজির বাইরে কোনো কথা বলি না। মির্জা আব্বাস বা আব্বাসের লোকজন শরীফ ওসমান হাদিকে গুলি করেছে, একথা একবারও বলিনি, কিন্তু পিপলস পারসেপশন এবং অনেক অ্যানালজি মিলে যাচ্ছে, এটা বলেছি। আমি কিছুতেই বলবো না যে মির্জা আব্বাস দায়ী, যেহেতু কোনো তথ্য প্রমাণ নেই। তবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা বিশ্লেষণের আলোকে, মেথোডোলজির আলোকে আমি প্রধানত দায়ী মনে করি আওয়ামী লীগকে এবং রকে, যে ভারত, আওয়ামী লীগ, র মিলে এই কাজ করেছে, হতে পারে। এখন যেহেতু আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে নির্বাচন বানচাল করবে, এই তফসিলের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করেছে এবং স্পষ্ট অডিও বার্তা ফাঁস হয়েছে যে আওয়ামী লীগ স্নাইপার দিয়ে, নানান অস্ত্র দিয়ে জুলাইতে যে ম্যাসাকার করেছিল তার চাইতে আরো প্রশিক্ষিত বাহিনী রাস্তায় নামিয়ে দিয়েছে, ভাড়াটিয়া খুনিদের মাঠে নামিয়ে দিয়েছে। আর শরীফ ওসমান হাদিকে যারা খুন করে গুলি করেছে, স্পষ্টতই আপনারা দেখেছেন যে স্টাইলে গুলি করা হয়েছে, টার্গেটেডলি যেভাবে গুলি করা হয়েছে, এটা প্রশিক্ষিত বা এক্সপার্ট কোনো শুটারের কাজ। অতএব দেশ বাঁচাতে, নির্বাচন আয়োজন করতে, দেশকে স্থিতিশীল রাখতে এবং প্রার্থীদের জীবনের নিরাপত্তা দিতে সবার আগে যেটা করণীয় সরকারের, আওয়ামী লীগের বিরুদ্ধে বিরাট গ্রেপ্তার অভিযান চালাতে হবে এবং সাধারণ জনতাকে আওয়ামী লীগের উপর একটা মব করতে হবে, আওয়ামী লীগকে ধলাই দিতে হবে, একটা বুলডোজার অভিযান চালাতে হবে। পিনাকি ভট্টাচার্যরা এই উদ্যোগ নিতে পারেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ভেঙে চুরে চুরমার করতে হবে, কারণ আওয়ামী লীগ মরণ কামড় দিবে, কোনো সন্দেহ নাই। শরীফ ওসমান হাদির ঘটনা যদি বিএনপিও ঘটিয়ে থাকে, তার নেপথ্য আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। আর এই ঘটনা আওয়ামী লীগ না ঘটালেও এর চাইতেও বড় ঘটনা তারা ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে আওয়ামী লীগের পদধারী যারা, তাদের সবাইকে একটা ডলা দিতে হবে। আওয়ামী লীগের কোমর একদম ভেঙে দিতে হবে। তারা বাংলাদেশে আর কোনোদিন দাজ্জালের আগমনের আগ পর্যন্ত যেন আওয়ামী লীগ আর কোনো নাশকতা করার শক্তিই না পায়, একদম নিশ্চিহ্ন করে দিতে হবে। এজন্য ব্যাপকভাবে গ্রেপ্তার এবং সাধারণ জনগণ যদি, ছাত্র জনতা যদি লাঠি নিয়ে আওয়ামী লীগের পদধারীদেরকে পিটিয়ে, এবং এখনো যারা বিভিন্ন চাকরিতে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে তো এখনো গ্রেপ্তার করা হলো না, জামাইল্যা, ওদেরকে খুঁজে বের করতে হবে। ছাত্র জনতা আওয়ামী লীগ ধরে ধলাই দিবে। এই কাজটা যদি করা যায়, এই শরীফ ওসমান হাদির উপর যে ঘটনা ঘটেছে, এরকম আরো ঘটনা রিপিটিশন বন্ধ হবে, আমরা বিশ্বাস করি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি অবশ্য আকাম করার যোগ্যতা রাখে না, কিন্তু জাতীয় পার্টির উপর ভর করে বিভিন্ন অঘটন আওয়ামী লীগ ঘটাতে পারে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সব লেসপেন্সার, ফেসিবাদের সমস্ত দোষরদের নিষিদ্ধ করতে হবে। 14 দলে কেউ নির্বাচন করতে পারবে না। আনোয়ার হোসেন মঞ্জু, সে আনিসুল ইসলাম মাহমুদ, কেউ কোনো নির্বাচন করতে পারবে না। এটা ছাত্র জনতার সিদ্ধান্ত নেবে। ওরা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গেলেই ওদের পেটাতে হবে। এই জন্য সরকারের উচিত আগে ভাগে এদেরকে বারণ করে দেয়া যে বাবা, তোমাদের নির্বাচনে নেওয়া যাবে না, অথবা গোয়েন্দা সংস্থা তাদেরকে গ্রেপ্তার করবে।
এছাড়া কোনো উপায় দেখি না। এবং মির্জা আব্বাসের উপর আমি দায় দিচ্ছি না, কোনো প্রমাণ নেই। তবে ওই সার্কামস্টেন্সিয়াল অ্যানালজি যে চাঁদাবাজের বিরুদ্ধে বলেছেন আর চাঁদাবাজ তো মির্জা আব্বাস, এইভাবে মিলে যাচ্ছে। আবার শরীফ ওসমান হাদির একদম কাছের যারা যারা আহত হওয়ার পর হসপিটালে নিয়ে গেছেন তারা বিএনপিকে দায়ী করেছে। দ্যাট মিন শরীফ ওসমান হাদি নিজেও হয়তো বা বিএনপিকে দায়ী মনে করেন। এবং এই চাঁদাবাজদের বিরুদ্ধে বলার পরেই তো তার এই ঘটনা। এই জায়গায় মির্জা আব্বাসের উপর জনগণের ক্ষোভ। মির্জা আব্বাসকে অ্যাটলিস্ট জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, সাময়িক সময়ের জন্য গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। কারণ জনগণের সন্দেহ শরীফ ওসমান হাদি নিজে মামলা করার সুযোগ পেলে আসামি মনে হয় মির্জা আব্বাসকেই করতেন যদি সুস্থ থাকতেন। এই জন্যে মির্জা আব্বাসের বিরুদ্ধে আমি বলছি না যে একদম গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে, ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ করুক তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তিনি জবাব দিক। তার লোকজন সিসিটিভি ফুটেজ বা নানানভাবে অনেক কিছু বের হবে, এইগুলি কোথা থেকে কেনা হয়েছে, খুব দ্রুত এর একটা রহস্য ভেদ হবে আমরা জানি। একই সাথে আমরা বলবো আরো কিছু পদক্ষেপ, যে শরীফ ওসমান হাদি বিপ্লবী, একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর। এই শরীফ ওসমান হাদির এই ঘটনার কুল কিনারা সরকার পাচ্ছে না। কিভাবে কি হয়েছে তাকে নিরাপত্তা দিতে পারেনি, এটা গোয়েন্দা তথ্য থাকা উচিত। যে সে তো আওয়ামী লীগের কাছে এবং চাঁদাবাজদের কাছে মোস্ট ওয়ান্টেড। যে সেক্ষেত্রে শরীফ ওসমান হাদির উপর হামলা হতে পারে এরকম কোনো গোয়েন্দা তথ্য তো সরকার জানায়নি, তাকেও সতর্ক করেনি, আলাদা নিরাপত্তাও দিতে পারেনি। তো সেই জায়গায় আমরা বলবো দর্শক, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কারা আছে, কারা দায়িত্ব পালন করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সাথে দেশে কি শুধু শরীফ ওসমান হাদির উপর গুলি করাই ঘটনা না, দেশের সমস্যাটা কি দেখেন। দেশের প্রধান সমস্যা এখন চাঁদাবাজি। অতএব চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে চাঁদাবাজি করে কারা, চাঁদাবাজি করার পেছনে আপনার কিছু পাওয়ার দরকার। আর পাওয়ারটা কি, এখন তো কেউ ক্ষমতায় নেই। বিএনপি চাঁদাবাজি করে, এটা ওপেন সিক্রেট। তাদের চাঁদাবাজির অন্যতম ভিত্তি বা শক্তি হচ্ছে অবৈধ অস্ত্র। বিএনপি নিজেরা নিজেদেরকে অবৈধ অস্ত্র দিয়ে হত্যা করে। এখন পর্যন্ত প্রায় 210 জনকে বিএনপি হত্যা করেছে। অতএব এই বিএনপির বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এবং বিএনপি সাংগঠনিকভাবে কি করেছে দেখেছেন। বিএনপি নিজেরা যাদেরকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছিল এদের সবাইকে এখন দলে ফিরিয়ে নিয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে। পত্রিকায় প্রত্যেকদিন দেখা যায় 10 জন বিএনপি নেতাকে সুখবর, 15 জনকে সুখবর, এর মানে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার। এর মানে বিএনপি অস্ত্রবাজ এবং যাদেরকে সন্ত্রাসের অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি নিজেরাই, তাদেরকে আবার বিএনপি ফিরিয়ে আনছে। অতএব বিএনপি কোনো অপরাধের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিতে সক্ষম না। এই জন্য বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে। বিএনপির টপ 100 টেরর ধরলেই, অনেকে বলেন ইনক্লুডিং মির্জা আব্বাস, ধরলেই পুরো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে বলে আমরা মনে করি।